সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা গণিত বইয়ের দশম অধ্যায়টি অনুশীলন করব। দশম অধ্যায়ে আমাদের জন্য রয়েছে পরিমাপ। এই অধ্যায়ে পরিমাপ সংক্রান্ত বিভিন্ন গণিত আমরা অনুশীলন করব। তো প্রথম পেজে আমাদের এখানে কিছু সূত্র দেওয়া আছে। পরিমাপের বিভিন্ন এককের এই সূত্রগুলো আমাদের ভালোভাবে জানা থাকতে হবে। 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 মিটারে 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। আবার লিটার সংক্রান্ত বিভিন্ন এককের সূত্রগুলো, যেমন 1 লিটারে 10 ডেলিলিটার, আবার 1 লিটার সমান 1000 মিলিলিটার, 1 ডেলিলিটার সমান 100 মিলিলিটার। তো এই সূত্রগুলো আমাদের ভালোভাবে জানা থাকতে হবে। এবার আমরা 126 পৃষ্ঠার কিছু প্রশ্নের অঙ্ক অনুশীলন করব। তো 1 নম্বরে আমাদের এখানে কিছু খালিঘর পূরণ দেওয়া আছে। খালিঘরগুলো আমরা এখন অনুশীলন করব। 1 নম্বর প্রশ্নটি হলো 8 মিলিমিটার সমান কত সেন্টিমিটার। আমরা জানি 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার। তো অঙ্কগুলো করার জন্য আমরা সূত্রগুলো লিখে নেব। 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, সুতরাং 8 মিলিমিটারে, তো এখানে গুণ বা ভাগ হবে কি না সেটি নির্ভর করবে। এপাশে খেয়াল করো, 10 এবং 8 দুটিই কিন্তু 1-এর চেয়ে বড় সংখ্যা। তো 1-এর চেয়ে দুটি বড় সংখ্যা যদি এভাবে থাকে সেক্ষেত্রে আমরা ভাগ করব। তো 8কে 10 দ্বারা ভাগ করে উত্তর হবে 0.8। তো এই ভাগগুলো তোমরা খুব সহজে করতে পারো। খেয়াল রাখবে, নিচে যদি একটি শূন্য থাকে, অর্থাৎ 1 দিয়ে শূন্যওয়ালা সংখ্যা থাকলে একটি শূন্যর মানে হলো 1 ঘর আগে দশমিক। তার মানে আমার উত্তরটি হবে 0.8। অর্থাৎ একটি শূন্যর জন্য আমি 1 ঘর আগে দশমিক বসিয়ে নিলাম, অর্থাৎ 8 মিলিমিটারে 0.8 সেন্টিমিটার। খালি করে আমি উত্তরটি বসিয়ে নিচ্ছি। এবার 2 নম্বর প্রশ্নটি হলো 4.2 কিলোমিটার সমান কত মিটার। আমরা জানি 1 কিলোমিটারে 1000 মিটার, তাহলে 4.2 কিলোমিটার অবশ্যই বেশি হবে। 1 কিলোমিটারে 1000, তাহলে 4.2 কিলোমিটারে বেশি। বেশি হলে আমরা জানি গুণ। তো দশমিকের গুণ খুব সহজে করার একটি নিয়ম হলো, এখানে যদি আমি এটিকে পূর্ণ সংখ্যা বিবেচনা করি, এটি হলো 42। তো 42কে 1 দিয়ে গুণ করে 42 একে 42, এবং আমার শূন্য রয়েছে 3টি, শূন্য 3টে আমি পরে বসিয়ে নিলাম। এবার দশমিক দেওয়ার জন্য এখানে দশমিক রয়েছে 1 ঘর আগে। তো হিসেব করে আমরা ডান পাশ থেকে 1 ঘর আগে দশমিকটি বসালাম। আমরা জানি দশমিকের পর শূন্য আর বসাতে হয় না, তাহলে আমাদের উত্তর হলো 4200 মিটার। 3 নম্বর প্রশ্নটি হলো 5.45 লিটার সমান কত মিলিলিটার সমান কত ডেলিলিটার। অর্থাৎ এই লিটার এর পরিমাণটিকে আমাদের মিলিলিটার এবং ডেলিলিটার রূপান্তর করতে হবে। তো লিটার থেকে মিলিলিটারের সূত্র হলো 1 লিটার সমান 1000 মিলিলিটার। তাহলে 5.45 লিটারে অবশ্যই বেশি হবে। 5.45 1-এর চেয়ে বড়। তো 5.45 লিটারে বেশি হলে আমরা জানি গুণ। তো গুণ করে আমরা মিলিলিটারের উত্তরটি নির্ণয় করতে পারি। দশমিক ছাড়া যদি এটিকে পূর্ণ সংখ্যা বিবেচনা করে, এটি হলো 545। 545কে আমি 1-এর সাথে গুণ করে উত্তর পাবো 545 একে 545, এবং এখানে রয়েছে 3টি শূন্য। 3টি শূন্য আমি পাশাপাশি বসিয়ে নিলাম। এবার যেহেতু 2 ঘর আগে দশমিক রয়েছে, আমি ডান পাশ থেকে 2 ঘর আগে দশমিকটি বসালাম, এবং দশমিকের পর শূন্যগুলো কিন্তু না দিলেও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমার উত্তর হবে 5450 মিলিলিটার। এবার সেই লিটার থেকে ডেলিলিটার রূপান্তর করব। আমরা জানি 1 লিটার সমান 10 ডেলিলিটার, সুতরাং 5.45 লিটারে অবশ্যই বেশি হবে। তো বেশি হলে গুণটি খুব সহজে করে নিব। 545 একে 545, এই শূন্যটি পাশে বসিয়ে নিলাম। 2 ঘর আগে দশমিক আছে, তাহলে আমরা ডান পাশ থেকে 2 ঘর আগে দশমিকটি বসালাম। দশমিকের পর এই শূন্যটি না দিলে কোনো সমস্যা নেই। তো আমাদের উত্তর হবে 54.5 ডেলিলিটার। 4 নম্বর প্রশ্নটি হলো 3 মিটার 7 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার। অর্থাৎ এই মিটার এবং সেন্টিমিটারের পরিমাপটিকে আমাদের সেন্টিমিটারে রূপান্তর করতে হবে। প্রথমে আমরা মিটারকে সেন্টিমিটারে রূপান্তর করে নিব। আমরা জানি 1 মিটারে 100 সেন্টিমিটার, তাহলে 3 মিটার অবশ্যই বেশি হবে। বেশি হলে গুণ করে আমরা উত্তর পেলাম 300 সেন্টিমিটার। তাহলে 3 মিটার সমান 300 সেন্টিমিটার, এবং আমার আরও রয়েছে 7 সেন্টিমিটার। তার মানে 300 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার মোট মিলে
সেন্টিমিটার। সর্বশেষ যে খালি ঘরটি রয়েছে সেটি হলো 600 গ্রাম সমান কত কেজি, অর্থাৎ গ্রাম একক থেকে আমাকে কেজির এককে নিয়ে যেতে হবে। তাহলে আমরা জানি গ্রাম হলো ছোট একক এবং কেজি বড়। 1000 গ্রাম সমান 1 কেজি, সুতরাং 600 গ্রাম। এখানে খেয়াল করো 1000 এবং 600 দুটি কিন্তু একের চেয়ে বড়। তো আমরা জানি একের চেয়ে দুটি যদি বড় হয় সেক্ষেত্রে আমাদের ভাগ করতে হবে। তো ভাগ করে আমরা উত্তরটি পেতে পারি। তো আমরা এই ভাগ করার জন্য এই যে শূন্যের সাথে শূন্য কাটাকাটি করলাম এবং আমাদের নিচের সংখ্যাটি হলো 10, উপরের সংখ্যাটি হলো 6। তো নিচে একটি শূন্য হলে এক ঘর আগে দশমিক, এই একটি শূন্যর জন্য এই যে 6 এক ঘর আগে আমরা দশমিক বসিয়ে নিলাম, সামনে একটি শূন্য দিয়ে নিতে পারি। তার মানে উত্তর হলো 0.6 কেজি। তো এভাবে তোমরা পরিমাপের অঙ্কগুলো খুব সহজে সমাধান করে নিতে পারো। এবার 2 নম্বরে আমাদের কিছু প্রশ্নের অঙ্ক দেওয়া আছে। প্রথমে আমরা প্রশ্নটি একটু পড়ে নেব। অপুর টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 62.5 সেন্টিমিটার এবং 45.6 সেন্টিমিটার হলে টেবিলটির পরিসীমা কত? সেন্টিমিটার এবং মিটার এ প্রকাশ করো। এখানে একটি টেবিলের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। এই হলো দৈর্ঘ্য এবং এ পাশ হলো প্রস্থ। আমাদের মূলত পরিসীমা নির্ণয় করার কথা বলা হচ্ছে। তো পরিসীমা কি? পরিসীমা হলো পরিমাণে হলো সম্পূর্ণ সীমাটি, অর্থাৎ এই টেবিলের এই সম্পূর্ণ সীমাটি কত? 4 তাহলে পরিসীমার একটি সূত্র আমরা জানি। প্রথমে আমরা টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ লিখে নিলাম এবং টেবিলের পরিসীমার একটি সূত্র হলো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 গুণ হওয়ার কারণ হলো এখানে কিন্তু দুটি দৈর্ঘ্য, এই যে একটি দৈর্ঘ্য এবং এই পাশেও দৈর্ঘ্য, আবার এই পাশটি প্রস্থ, আবার এই পাশটিও কিন্তু প্রস্থ। তাহলে পরিসীমাটি হবে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো প্রথমে আমরা দৈর্ঘ্য প্রস্থকে যোগ করে নিব। তো যোগ করে 2 দ্বারা গুণ করে আমরা পরিসীমার উত্তর বের করে নিলাম 216.2 সেন্টিমিটার। এবার আমরা পরিসীমার উত্তর পেলাম, তবে সেটি সেন্টিমিটার এককে। প্রশ্নে কিন্তু আমাদের মিটার এককেও উত্তর বের করতে হবে। তো সেন্টিমিটারকে এবার আমাদের মিটারে রূপান্তর করতে হবে। সেন্টিমিটার থেকে মিটারে রূপান্তরের সূত্রটি হলো 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে 216.2 সেন্টিমিটারে কত হবে? খেয়াল করো 100 এবং 216 দুটি কিন্তু একের চেয়ে বড়। তো একের চেয়ে বড় হলে আমরা জানি ভাগ করতে হবে। তো ভাগ করে আমরা মিটারে রূপান্তর করে নিতে পারি। তো খুব সহজে ভাগ করার প্রক্রিয়াটি বলে দিই। নিচে যেহেতু দুটি শূন্য রয়েছে, নিচে দুটি শূন্যের মানে হলো 2 ঘর আগে দশমিক, এবং এটি শুধুমাত্র 1 থাকলে সেক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ 10, 100, 1000 এক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে 2টি শূন্য আমরা দশমিক আছে 2 এর আগে, দুটি শূন্যের জন্য আরও 2 ঘর আগে দশমিকটি নিয়ে আসবো। প্রথমে আমরা সংখ্যাটি লিখে নিই 216.6। তো দশমিকের অবস্থান হলো ঠিক এই জায়গায়। তো আরও 2টি শূন্যের জন্য 2 ঘর আগাবো, 1 ঘর 2 ঘর, তাহলে আমার দশমিকটি হবে 2 এর পরে। তার মানে 2.162 মিটার। এটি কিন্তু কিছু না, অর্থাৎ মিটারের উত্তরটি হবে 2.162 মিটার এবং সেন্টিমিটার হবে 216.2 সেন্টিমিটার। এবার আমরা 3 নম্বর প্রশ্নটি পড়ব। 3 নম্বর প্রশ্নটিতে বলা হচ্ছে হাসান তার পরিবারের জন্য 1.5 কেজি মাংস কিনলো। তা থেকে কিছু পরিমাণ মাংস খাওয়ার পর 895 গ্রাম অবশিষ্ট রইল। তারা কতটুকু মাংস খেয়েছিল? সে মাংস কিনলো এবং কিছু মাংস সে খেয়েছিল, কিন্তু কতটুকু মাংস সে খেয়েছিল যে তারা খেয়েছিল সেটি আমরা জানি না। খাওয়ার পর অবশিষ্ট মাংস হলো 895 গ্রাম। তো তারা কতটুকু মাংস খেয়েছিল সেটি আমাদের এখন নির্ণয় করতে হবে। তো মোট মাংস থেকে আমরা অবশিষ্ট মাংসগুলো যদি বাদ দিয়ে দিই, তারা কতটুকু মাংস খেয়েছিল সেটি আমরা নির্ণয় করতে পারবো। হাসান তার পরিবারের জন্য মাংস কিনলো 1.5 কেজি। তো এই কেজিকে আমরা গ্রামে রূপান্তর করে নিব। আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। 1.5 কেজি সমান অবশ্যই বেশি হবে। তো বেশি হলে গুণটি আমরা করে নিতে পারি। 15 একে 15 এবং 3টি শূন্য রয়েছে, 3টি শূন্য আমরা পাশাপাশি বসিয়ে নিব। তো দশমিক কিন্তু আমার 1 ঘর আগে দশমিক, আমরা 1 ঘর আগে দশমিক বসালাম। দশমিকের পর শূন্যটি আমরা বাদ দিতে পারি। তার মানে 1500 গ্রাম মাংস কিনলো। মানে হাসান তার পরিবারের জন্য মাংস কিনলো 1500 গ্রাম এবং খাওয়ার পর অবশিষ্ট রইল 895 গ্রাম। তাহলে তারা মাংস খেয়েছিল সেটি আমরা বিয়োগ করলে কিন্তু কতটুকু মাংস তারা খেয়েছিল সেই পরিমাণটি আমরা
পাবো। 10 থেকে 5 গেলে 5, 9 থেকে 9 গেলে 0, এখানে রইল 4, 14, 14 থেকে 8 গেলে 6, তার মানে 605 গ্রাম মাংস তারা খেয়েছিল। উত্তরটি আমাদের গ্রাম এবং কেজিতে নির্ণয় করতে হবে। তো ওর পরিমাণটি হলো 605 গ্রাম। তো 605 গ্রাম যেহেতু 1000 এবং 605 কিন্তু একের চেয়ে বড়, তো একের চেয়ে বড় হলে আমরা জানি ভাগ করতে হবে। তো ভাগ করে আমরা উত্তরটি পেতে পারি। নিচে যেহেতু 3টি শূন্য রয়েছে, আমরা জানি যতটি শূন্য হবে ঠিক তত ঘর আগে দশমিক বসাতে হবে। তো 605 আমরা বসিয়ে নিলাম। যেহেতু নিচে 3টি শূন্য হলে আমরা 3 ঘর আগে দশমিক বসাবো। এই যে 3 ঘর আগে 1 2 3 ঘর আগে আমরা দশমিক বসিয়ে নিলাম, তার মানে আমার উত্তর হলো 0.605 কেজি। তো এবার আমরা উত্তরটি লিখে নিব। কেজি হলো 0.605 কেজি এবং গ্রাম হলো 605 গ্রাম। শম্পা সকালের নাস্তায় 340 মিলি, দুপুরের খাবারের সাথে 380 মিলি এবং রাতের খাবারের সাথে 300 মিলি পানি পান করেছে। সে মোট কতটুকু পানি পান করেছে? মিলিলিটার, ডেলিলিটার এবং লিটারে প্রকাশ করো। এই উত্তরটি সে মোট কতটুকু পানি পান করলো, সেই উত্তরটি আমাদের মিলি, ডেলি এবং লিটারে 3টি এককে উত্তরটি আমাদের আনতে হবে। তো এখানে যেহেতু মোট পানি পান করার কথা বলা হচ্ছে, আমরা জানি মোট হলে যোগ। তো সকালের নাস্তায় পান করলো 340, দুপুরের খাবারে 380 এবং রাতের খাবারের সাথে পান করেছে 300 মিলি, তার মানে সে মোট পান করেছে 1020 মিলিলিটার পানি। তাহলে আমাদের উত্তরটি এখন আমরা মিলিলিটারে পেলাম। এই মিলিলিটারের উত্তরটি আমাদের এখন লিটারে রূপান্তর করে নিতে হবে। আমরা জানি 1000 মিলি সমান 1 লিটার, সুতরাং 1020 মিলিতে কত লিটার হবে? 1000 এবং 1020 দুটিই কিন্তু একের চেয়ে বড়। আমরা জানি এপাশে যদি দুটি একের চেয়ে বড় সংখ্যা হয় সেক্ষেত্রে আমাদের ভাগ করতে হবে। তো ভাগ করে আমরা উত্তরটি পেতে পারি। 0 0 আমরা কেটে নিতে পারি এবং নিচে এবার যেহেতু 2টি শূন্য রয়েছে, আমরা জানি 2টি শূন্যর মানে হলো 2 ঘর আগে দশমিক 1 2, এই 2 ঘর আগে আমি দশমিক বসিয়ে নিলাম, তার মানে 1.02 লিটার। আবার এই লিটারের পরিমাণটিকে আমরা ডেলি লিটারে রূপান্তর করে নিতে পারি। আমরা জানি 1 লিটার সমান 10 ডেলি লিটার, তাহলে আমার লিটার আছে 1.02 লিটার। তো 1.02 লিটার অবশ্যই বেশি হবে, বেশি হলে আমরা জানি গুণ। তো গুণ করে আমরা উত্তরটি নির্ণয় করে নিব। এটি হলো 102, 102-এর সাথে যদি আমি 1 গুণ করি, 102 একে 102, এই শূন্যটি পাশে বসিয়ে নিলাম। এবারে যেহেতু 2 ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিকটি আমি বসাবো, 1 2, 2 ঘর আগে দশমিক বসালাম, দশমিকের পর শূন্যটি আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে আমার উত্তর হবে 10.2 ডেলি লিটার। তো এভাবে তোমরা কিন্তু সূত্রের সাহায্যে এক একক থেকে অন্য এককে খুব সহজে রূপান্তর করে নিতে পারো। এবার আমরা সর্বশেষ যে অঙ্কটি রয়েছে সেটি এখন অনুশীলন করব। অরুণের বাসা থেকে তার চাচার বাসার দূরত্ব 9.8 কিলোমিটার। সে বাস স্টপ পর্যন্ত 950 মিটার পায়ে হেঁটে এবং 6.5 কিলোমিটার বাসে অতিক্রম করে। খেয়াল করো, দূরত্বটি দেওয়া আছে কিলোমিটার এককে, আবার বাসের পথটি সে যে পথটি হেঁটে গেছে সেটি দেওয়া আছে মিটারে এবং বাসে যতটুকু অতিক্রম করেছে সেটি দেওয়া আছে কিলোমিটারে। এবার আমাদের চাচার বাসায় যেতে আর কতখানি পথ বাকি আছে সেটি নির্ণয় করতে হবে। প্রথমে আমাদের দেখতে হবে চাচার বাসার দূরত্ব যে কিলোমিটার আছে সেই কিলোমিটারের পথটিকে আমাদের মিটারে রূপান্তর করে নিতে হবে। যেহেতু এখানে পায়ে হাঁটার পথটি আমাদের মিটারে দেওয়া আছে, তো এই কিলোমিটারের পথটিকে আমরা আগে মিটারে রূপান্তর করে নেব। অরুণের বাসা থেকে তার চাচার বাসার দূরত্ব 9.8 কিলোমিটার। তো কিলোমিটার থেকে মিটারের সূত্র আমরা জানি 1 কিলোমিটারে 1000 মিটার, তাহলে 9.8 কিলোমিটার অবশ্যই বেশি হবে। তো বেশি হলে গুণ 98 একে 98, এরপরে 3টি শূন্য বসিয়ে নিলাম এবং 1 ঘর আগে দশমিক আছে, এই 1 ঘর আগে দশমিকটি বসালাম, দশমিকের পর শূন্যটি আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের উত্তর হবে 9800 মিটার। এটি কিন্তু এই যে চাচার বাসার দূরত্বটি কিন্তু এখন মিটারে রূপান্তর করে নিলাম। সে বাসে অতিক্রম করে 6.5 কিলোমিটার, এই কিলোমিটারকেও আমরা এখন মিটারে রূপান্তর করে নেব। তো আমরা জানি 1 কিলোমিটারে 1000 মিটার, তাহলে 6.5 কিলোমিটারে বেশি হবে, বেশি হলে গুণ।
তো 1000 দিয়ে গুণ করেই কিন্তু আমরা মিটারে রূপান্তর করে নিতে পারি। 65 একে 65, এটি হলো দশমিকের গুণের সহজ পদ্ধতি। এবং আরও রয়েছে 3টি শূন্য, 3টি শূন্য পাশে বসিয়ে নিই। এবার দশমিক দিব, এক ঘর আগে দশমিক, তাহলে আমরা পেছন থেকে অর্থাৎ ডান পাশ থেকে এক ঘর আগে দশমিক বসালাম। দশমিকের পর শূন্যটি আমরা বাদ দিয়ে নেব, তাহলে আমাদের উত্তর হলো 6500 মিটার। তো এবার এই যে চাচার বাসার দূরত্বটিও মিটারে আছে এবং বাসের অতিক্রান্ত পথটিও কিন্তু মিটারে। তার মানে সে পায়ে হেঁটে এবং বাসে মোট অতিক্রম করে, পায়ে হেঁটের পথটি হলো, আমরা জানি পায়ে হেঁটের পথটি হলো 950 মিটার। তো পায়ে হেঁটে সে গেল 950 মিটার এবং বাসে অতিক্রম করলো 6500 মিটার। তাহলে সে মোট কতটুকু পথ অতিক্রম করলো? এই দুটি পথ কিন্তু এখন মিটারে। তার মানে সে মোট পথ অতিক্রম করলো 7450 মিটার। এই পথটি সে পায়ে 7450 মিটার পথ সে পায়ে হেঁটে এবং বাসের মাধ্যমে অতিক্রম করেছে। তাহলে চাচার বাসায় যেতে তার আর কতটুকু পথ বাকি রয়েছে? আমরা জানি উপরে আমরা নির্ণয় করেছি চাচার বাসার দূরত্ব কিন্তু 9800 মিটার। তো এই মোট পথ থেকে আমরা যখন তার অতিক্রান্ত পথটি বাদ দিব, বাকি পথটি আমাদের বের হবে। তো চাচার বাসার মোট দূরত্ব হলো 9800 মিটার এবং সে অতিক্রম করেছে 7450 মিটার। তো তার বাকি রইল কত পথ? বাকি পথটি হলো 2350 মিটার। এই পথটি তার অতিক্রম করার বাকি রয়েছে। তো আমাদের প্রশ্নে বের করতে বলা হচ্ছিল তার চাচার বাসায় যেতে আর কতখানি পথ বাকি রয়েছে। তাহলে বাকি পথ হলো 2350 মিটার। এই পথটিকে কিন্তু আমাদের আবার কিলোমিটার এবং মিটার উভয় এককে রূপান্তর করতে হবে। তো আমাদের উত্তরটি হলো মিটারে। এবার আমরা কিলোমিটারে রূপান্তর করে নেব। 1000 মিটারে 1 কিলোমিটার, তাহলে আমাদের মিটার হলো 2350 মিটার। যেহেতু আমরা জানি 1000 এবং 2350 দুটিই কিন্তু একের চেয়ে বড়, তো আমরা জানি দুটিই যদি একের চেয়ে বড় হয় সেক্ষেত্রে আমাদের ভাগ করতে হবে। তো আমরা ভাগ করে উত্তরটি পেতে পারি। 0 0 আমরা কাটাকাটি করে নিলাম। নিচে এবার আমাদের যেহেতু দুটি শূন্য রয়েছে, আমরা জানি দুটি শূন্যর মানে হলো 2 ঘর আগে দশমিক দিতে হবে। তো 235 আমি লিখে নিলাম। এবার 2 ঘর আগে 1 ঘর 2 ঘর 2 ঘর আগে আমি দশমিক বসালাম। তার মানে আমার উত্তরটি হলো 2.35 কিলোমিটার। তার মানে চাচার বাসায় যেতে তার যে বাকি পথটি রয়েছে সেই বাকি পথটিকে আমরা কিলোমিটার এককেও রূপান্তর করলাম এবং মিটার এককেও রূপান্তর করলাম। তো এভাবে বিভিন্ন সূত্রের সাহায্যে কিন্তু পরিমাপের বিভিন্ন অঙ্কগুলো তোমরা খুব সহজে করতে পারো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।